আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে ইতিমধ্যেই দীঘা উপকূল থেকে কলকাতা থেকে প্রায় 200 থেকে 250 কিলোমিটার দূরে রয়েছে। খুব শীঘ্রই গতি বাড়িয়ে দীঘার উপর দিয়ে কলকাতাকে ছুঁয়ে, কলকাতাকে লেজে খেলিয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে কার্যত সুন্দরবন এলাকা, সাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জেলায় কার্যত এটা নজিরবিহীন আবহাওয়া তৈরি হয়েছে। বজ্র কার্যত কোথাও কোথাও ভয়ঙ্কর বৃষ্টিপাতও হচ্ছে। অনেক জেলায় মেঘলা আকাশ। এই মুহূর্তে দর্শক বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন, আপনাদের জেলার বর্তমান ওয়েদার আপডেট কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আমরা যে আপডেট আপনাদের দিচ্ছি, ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই তার শক্তি বাড়িয়ে সাগরের দিকে যাচ্ছে। এই ঘূর্ণিঝড় রেমালের শক্তি প্রায় 10টা হাইড্রোজেন বোমার সমতুল্য হতে পারে, এমনটাই মনে করছে আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই বাংলাদেশ থেকেও যে খবর আসছে, তাতে বাংলাদেশ গভর্নমেন্ট প্রায় 4000 আশ্রয়স্থল তৈরি করেছেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনও সাগর সংলগ্ন এলাকা সুন্দরবনে আশ্রয়স্থল তৈরি করেছেন। একাধিক রুটে ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেনের চাকায় চেন দিয়ে তালা দিয়ে আটকে দেওয়া হয়েছে। বিশেষ করে সুন্দরবন এলাকার সাউথের দিকের যে ট্রেনগুলো সেগুলো। অন্যদিকে প্রায় 11 থেকে 15 ঘন্টা মতো কলকাতা এয়ারপোর্ট থেকে উড়ান বাতিল করা হয়েছে। সেই সঙ্গে সুন্দরবন এলাকায় সাগরে প্রায় 10 ফুট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জলের যে জলোচ্ছ্বাস সেটা কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবন এলাকায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, যা এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট। কার্যত বাংলার সকল মানুষকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে।